আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম শারীরিক শিক্ষাকে কেন স্কুল এবং কলেজ পর্যায়ে আপনি বাধ্যতামূলক করবেন, কেন এই একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞান ও প্রযুক্তির যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, এখানে শিক্ষার্থীদেরকে আপনি কিভাবে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখার জন্য শারীরিক শিক্ষা কিভাবে ভূমিকা পালন করে। শারীরিক শিক্ষা মানে কি শুধুমাত্র খেলাধুলা কিংবা শারীরিক শিক্ষা যে একটা বৃহৎ একটা পড়ালেখার বিষয়বস্তু আছে, এখানে বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সব কিছুই আছে। এটা আমি গত ক্লাসে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে শুধু একটা ছোট্ট একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম ছিল ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। 1972 সালে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়। এই শিক্ষা কমিশনের কাজ ছিল মূলত যে শিক্ষার রূপরেখা কেমন হবে, শিক্ষার বাংলাদেশের প্রেক্ষিতে শিক্ষার ব্যবস্থা কেমন হবে, এই ধরনের বিষয়গুলো নিয়েই মূলত 18 জন সদস্য নিয়ে ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে এই খোদা কমিশনের মূলত এই ডক্টর কুদরতি খোদা হলেন একজন রসায়নবিদ ছিলেন, তাকে প্রধান করে এই শিক্ষা কমিশন গঠন করা হয়। এই শিক্ষা কমিশন এর জন্যই তার নামানুসারে ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন নামে পরিচিত। এটাই বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন 1972 সালে গঠন করা হয়। 1974 সালে এই কমিশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে প্রথম রিপোর্ট পেশ করে। এর জন্য এটার নাম ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন রিপোর্ট, যেখানে এই কমিশনে 36টি অধ্যায় ব্যাখ্যা করা হয়, প্রায় 30 পেজের একটা রিপোর্টে। সেখানে খুবই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। 36টি যে অধ্যায় আছে তার মধ্যে খেয়াল করুন, আমাদের স্বাস্থ্য সুরক্ষা ছিল 28 নম্বরে এবং 29 নম্বরে ছিল শরীরচর্চা ও সামরিক শিক্ষা। এখন আসুন যে আমরা কেন বলছি শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আমার কথা হলো, এই আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা এখন এসে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য শিক্ষা কিন্তু 1972 সালের প্রথম শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু শরীরচর্চাটা প্রথম থেকে আমাদের ছিল, কিন্তু শরীরচর্চাটা যে যুগের পর যুগের যে আমাদের পরিবর্তন হয়েছে, যুগোপযোগী হয়েছে, সেটাকে আর এই শরীরচর্চাটাকে আর যুগোপযোগী করা হয়নি। দ্যাট মিনস শরীরচর্চা একসময় শুধুমাত্র, আপনাদেরকে বলেছি যে শরীরচর্চা ছিল একসময় শুধুমাত্র শারীরিক সুস্থতার বিষয়, কিন্তু বর্তমানে যে শরীরচর্চা, এখনো শরীরচর্চা নেই, শুধুমাত্র এটা একটা শারীরিক শিক্ষা, একটা পূর্ণাঙ্গ বিষয়বস্তুতে রূপান্তর করা হয়েছে। এটাতে যেমন আপনার স্কুল পর্যায়ে সাবজেক্ট আছে, কলেজ পর্যায়ে, আমি বহির্বিশ্বের কথা বলছি, বিশেষ করে আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, সেখানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স, তারপরে আবার 2 বছরের কোর্স, 2 বছরের মাস্টার্স আছে, এমফিল আছে, পিএইচডি আছে, পোস্ট ডক্টরেট ডিগ্রি আছে, সব এখন ফিজিক্যাল এডুকেশন আছে। আমি গতদিনের জন্য বোঝানোর চেষ্টা করেছিলাম যে ফিজিক্যাল এডুকেশন স্কুল এবং কলেজে বাধ্যতামূলক করতে হবে। দেখুন 1972 সালে যে শিক্ষা কমিশন, যেখানে আপনার স্বাস্থ্য সুরক্ষা, শরীরচর্চা, সামরিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলো আমাদের পরবর্তী শিক্ষা কমিশনগুলো কিভাবে গঠন করা হয়েছে, কেন তারা এগুলোকে গুরুত্ব দেয় না আমার জানা নাই। তবে আমি আপনাদেরকে এই দুটো বিষয় নিয়ে আজকে আরেকটু বলার চেষ্টা করি। স্বাস্থ্য সুরক্ষা কিন্তু অ্যাকচুয়ালি, আমি যে শারীরিক শিক্ষার কথা বলছি, আমরা যদি খুব স্পেসিফিক কথা বলি, তাহলে এই যে আমাদের শারীরিক শিক্ষা, আমরা বারবার বলছি যে শারীরিক শিক্ষা একটা বট গাছ। বর্তমানে যে শারীরিক শিক্ষা, সেই শারীরিক শিক্ষা এই যে 3টা আছে, সামরিক, শরীর, স্বাস্থ্য, এই সবগুলো সমন্বিত রূপ হলো শারীরিক শিক্ষা। কারণ হলো, পূর্বে হলো শরীরের জন্য শিক্ষা গ্রহণ করা হতো, অর্থাৎ শুধু শরীর সুস্থ রাখার জন্যই যে শিক্ষা নেওয়া হতো শরীরচর্চার মাধ্যমে, সেটাই ছিল শারীরিক শিক্ষা। কিন্তু এখন শরীরের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করা হয়, অর্থাৎ আপনার এই শরীরটাকে ব্যবহার করে, এই শরীরকে ব্যবহার যদি বলি, তাহলে শরীরের ব্রেন ব্যবহার হচ্ছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই ব্যবহার হচ্ছে, চোখ ব্যবহার হচ্ছে, সবই ব্যবহার হচ্ছে। সুতরাং শরীরের সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে যে শিক্ষা গ্রহণ করা হয়, সেটাকে এখন বর্তমানে শারীরিক শিক্ষার সংজ্ঞা হলো, সেটাই হলো শারীরিক শিক্ষা, যা ব্যক্তির সামগ্রিক বিকাশ ঘটাতে সহায়তা করে এবং একজন সুনাগরিক হিসেবে দেশের গড়ে উঠতে সাহায্য করে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে প্রথম শিক্ষা কমিশন, সেই প্রথম শিক্ষা কমিশনে কিন্তু খুব চমৎকারভাবে যেই ধারা আছে, সেখানে কিন্তু উপধারাতেও না, সেখানে যে 36টি ধারা ছিল, সেখানে 28 এবং 29 নম্বর ধারাতে স্বাস্থ্য সুরক্ষা, অর্থাৎ আমাদের শরীরের সুস্থতাকে, তারপরে আমাদের শক্তিকে কিভাবে বৃদ্ধি করা যাবে সেই জন্য সামরিক শিক্ষা, এই সকল কিছুই কিন্তু অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কেন যেন আমরা আস্তে আস্তে ওখান থেকে বিচ্যুত হয়েছে। এখন আমি গতদিন বলেছিলাম যে সামরিক শিক্ষা একজন
কলেজে শারীরিক শিক্ষার প্রভাষকই দিতে পারবে বা একজন প্রশিক্ষক দিতে পারবে। আমি জাস্ট আজকে এই সামরিক প্রশিক্ষণ নিয়ে কথা বলেই এই ছোট্ট ভিডিওটা শেষ করব। দেখুন, আমরা এখন বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়েছি সেখানে যদি আমরা শারীরিক শিক্ষাকে বাদও রাখি, যদি আমরা বলি শুধু সামরিক শিক্ষা নিব, তাহলে আপনি কিন্তু এত লক্ষ লক্ষ স্টুডেন্টকে কিন্তু আপনি সেনাবাহিনী দিয়ে আপনি হচ্ছে যে প্রশিক্ষণ দিতে পারবেন না, কারণ এটা হিউজ একটা টাস্ক। কিন্তু আপনি যদি স্কুল এবং কলেজে, আপনি যদি বিশেষ করে কলেজ পর্যায়ে যদি আপনি মনে করেন যে আমি সামরিক প্রশিক্ষণ দিব, এই কারণ এটা যুবকের একটা গুরুত্বপূর্ণ সময়, আপনি কলেজ পর্যায়ে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করে কলেজ পর্যায়ে অবশ্যই প্রভাষক পদ নিশ্চিত করে সেখানে শারীরিক প্রশিক্ষক নিয়োগ দিয়ে, আমরা অনেক সময় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বলি, শারীরিক প্রশিক্ষক নিয়োগ দিয়ে একজন অধ্যাপকের নেতৃত্বে, যেটাকে প্রভাষক বলছি আমি, প্রভাষক হলো এগুলো নিয়ে গবেষণা করবে। তিনি এই সামরিক প্রশিক্ষণটাও সেনাবাহিনীর আদলে আরও কীভাবে বৈজ্ঞানিকভাবে দেওয়া যায় সেটা করে প্রতিটা কলেজের প্রথম 3 মাস অথবা 6 মাসের একটা প্রশিক্ষণ থাকবে, যেটা সবাই নিতে বাধ্য থাকবে, একটা করে সাবজেক্ট থাকবে বাধ্যতামূলক। আমরা যেমন ইংলিশ বাংলা বাধ্যতামূলক পড়ছি, ম্যাথ বাধ্যতামূলক পড়ছি, ঠিক ফিজিক্যাল এডুকেশন বাধ্যতামূলক থাকতে হবে। সেখানে কলেজ পর্যায়ে প্রথম 3 অথবা 6 মাস আমাদের শারীরিক বা সামরিক প্রশিক্ষণ যেটা বলছি আমরা, এই সামরিক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ আমরা চ্যাপ্টারটা কিন্তু কলেজ লেভেলেই স্টুডেন্টকে দিয়ে তাকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করতে পারি। এটা খুবই সম্ভব আমরা যদি কলেজ পর্যায়ে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করি, কলেজ পর্যায়ে আমরা যদি পোস্ট গ্রেড করার ফলে আমরা বৈজ্ঞানিকভাবে সামরিক প্রশিক্ষণ কলেজে দিতে পারি। এতে করে একটা কলেজে 2টা করে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, 2টা করে যদি লেকচারার প্রথমে নিয়োগ দিয়ে দিই, তাহলে এইটা করা খুবই সহজ। প্রতিদিন একটা করে সামরিক প্রশিক্ষণের জন্য ক্লাস থাকবে, যেখানে বৈজ্ঞানিকভাবে খেলাধুলাও যেমন হবে, তেমনিভাবে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ওই 6 মাস একটা কঠোর ট্রেনিং হবে। এতে করে কি হবে, যারা খেলোয়াড় আছে তারা কিন্তু খেলোয়াড় হিসেবেও তারা উপকৃত হবে। তারা আপনার হচ্ছে যে শারীরিকভাবে যতটুকু শক্তিশালী হবে, তার চেয়ে কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্টও, ওই যে একটা গুরুত্বপূর্ণ, আপনি স্কুলে যদি আপনি ফিজিক্যাল এডুকেশনটাকে কম্পালসারি করেন, তাহলে তার ব্রেন যেমন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল আপনার যেই আমাদের বডি আছে এটা যেমন ডেভেলপ করবে, ঠিক তেমনিভাবে ব্রেন ডেভেলপমেন্ট করে ফেলবে। সুতরাং আমি আপনাদেরকে শুধু এতটুকু কথাই বলবো যে আমার এই ভিডিওটা এই জন্যই তৈরি করা, যে আমরা যদি প্রথম শিক্ষা কমিশনের ওইদিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে স্বাস্থ্য সুরক্ষা, শরীরচর্চা, সামরিক শিক্ষা এগুলোকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছিল। একটা সুস্থ জাতি গঠনে এর কোনো বিকল্প নেই। সুতরাং এই শারীরিক শিক্ষা নামে আমরা যে সাবজেক্টের কথা বারবার বলছি, শারীরিক শিক্ষার সবগুলো অংশই হলো শারীরিক শিক্ষার এগুলো। সুতরাং আমরা খুবই তাত্ত্বিকভাবেও যদি আলোচনা করি, তাহলেও শারীরিক শিক্ষাকে স্কুল এবং কলেজ পর্যায়ে বাধ্যতামূলক করা অতীব জরুরি। যদি আপনি একটি সুস্থ সুন্দর নাগরিক পেতে চান, একটি সুস্থ সুন্দর জাতি গঠন করতে চান, তাহলে অবশ্যই শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভিডিওটি সবাই ছড়িয়ে দিন। আমার বিশ্বাস যে এই ভিডিওটি যদি নীতি নির্ধারকদের পর্যায়ে পৌঁছায় বা এই কথাগুলো যদি পৌঁছায়, তাহলে অবশ্যই একদিন না একদিন আমরা দেখতে পাবো শারীরিক শিক্ষা বাধ্যতামূলক হয়েছে। স্কুল কলেজে এই টিচারদের ভ্যালু বেড়েছে, কারণ ফিজিক্যাল এডুকেশনের টিচাররা শুধুমাত্র মাঠে খেলাধুলা করে না, তারা পড়াশোনা করে, তারা গবেষণা করে। সুতরাং এই সুযোগগুলো দিতে হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।